নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মহা উপদেশ আপনার জীবনের ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যদি কোনো সমস্যা আসে, তখন ভগবদ্গীতার এই উপদেশ আপনার জীবনে অনেক কাজে আসবে। এই পবিত্র বিচার প্রতিটি মানুষের জীবনে অনুকরণ করা অতি আবশ্যক। কর্মই ধর্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে যেমন কর্ম করবে ঠিক সেইভাবে ফল পাবে। কেউ যদি ভালো কর্ম করে তবে যখন তার জীবনে কঠিন সময় আসবে তখন সৎকর্মের ফল তাকে বাঁচাবে, আর কেউ যদি পাপ কর্ম করে তার সাজাও তাকে ভুগতে হবে। যে যতই লুকিয়ে ধোঁকা দিয়ে পাপ কর্ম করবে, পরমপিতা পরমাত্মার দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। ভগবান সংসারের চারদিশাতে ক্যামেরা লাগিয়ে রেখেছেন। আমাদের প্রতিটি কর্মের উপর প্রভুর দৃষ্টি থাকে, আর এক একটি কাজের লেখাজোখা ভগবানের খাতায় লেখা আছে। একটি গল্প শুনে পাপের কি ফল হয় দেখুন। এ গ্রামে দুই বন্ধু থাকত, মিকি আর ভিকি। একদিন দুই বন্ধু মিলে নির্ণয় নিল যে তারা গ্রামে থাকবে না, তারা অর্থ উপার্জনের জন্য শহরে গিয়ে থাকবে। কিছুদিন পর মিকি আর ভিকি গ্রাম থেকে শহরে চলে যায়। খুব অর্থ উপার্জন করে তারা কয়েক বছর পর শহর থেকে গ্রামের জন্য রওনা হয়। রাস্তায় তাদের অনেক রাত হওয়াতে তারা ভাবল এত টাকা পয়সা নিয়ে রাতে যাওয়া ঠিক হবে না। তাই তারা কোনো জায়গায় আশ্রয় নিয়ে রাত কাটায়। পরদিন মিকি ভিকিকে বলল কিছু ভোজনের ব্যবস্থা করা যাক। মিকি বলল, ভিকি, বাজার থেকে খাবার নিয়ে আসো, আমি এখানে ধনের রক্ষা করব। ভিকি বাজার যাওয়ার পর মিকির মনে পাপ আসে, আর সে ভাবল আমি যদি ভিকিকে হত্যা করে ফেলি তবে আমি সব টাকার মালিক হয়ে যাব। এই কথা ভেবে সে তার মিত্রের খাবারে বিষ মিলিয়ে দেয়, আর ভিকির মৃত্যু হয়ে যায়। তারপর মিকি সমস্ত টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকেই সে সবসময় অসুস্থ থাকত। তার চিকিৎসায় মিকি যে টাকা পয়সা নিয়ে এসেছিল সব ফুরিয়ে যায়। এইভাবে পুত্র একটু বড় হওয়ার পর পিতা পুত্রকে জিজ্ঞেস করল, তুই সব সময় অসুস্থ থাকিস, আমার তো ধন সম্পদ যা ছিল সব ফুরিয়ে গেছে। তখন পুত্র বলল, কিসের পিতা, কে পুত্র? আমি তো তোর সেই মিত্র যাকে তুই বিষ দিয়েছিলি। আমি সেই হিসাব পুরা করার জন্য তোর ঘরে জন্ম নিয়েছি। আমার হিসাব বরাবর হয়ে গেছে, আমার জীবন এখানেই শেষ বলে তার মৃত্যু হয়ে যায়। দেখলেন বন্ধুরা, কিভাবে কর্মফল পাওয়া যায়। গীতার এই উপদেশ আমাদের এই শিক্ষা দেয় যে যে যতই চালাক হোক না কেন, পাপ এইভাবে কাউকে ছাড়ে না। জীবনে কারো প্রতি বেশি মোহ রাখায় একদিন নিজেকে খুব কষ্ট পেতে হয়। বন্ধুরা, আপনারা দেখবেন এমন খুব কম মানুষ দেখতে পাওয়া যায় যে আপনার ভালোবাসার মূল্য দেবে বলে কোনো গ্যারান্টি আছে। নিজের স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ধোঁকা দিতে পারে। এর জন্য বেশি আশা রাখা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কাম বাসনার জালে ফাঁসিয়ে দেয়। যদি জীবনে সক্ষম হতে হয় তবে মনকে কাবুতে করা খুব জরুরি, যাতে কাজে সফলতা পাওয়া যায়। মনকে বশ করলে বুদ্ধি কেন্দ্রিত হয়। গীতা অনুসারে যে ব্যক্তি মনকে কন্ট্রোলে করে নেয় তার মনে উৎপন্ন হওয়া চিন্তা থেকে সে দূরে থাকে, আর ব্যক্তি সহজেই লক্ষ্য প্রাপ্তি করে নেয়। সন্দেহ এমন একটি মানসিক রোগ যা জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে যায়। তারা কখনো শান্তি পায় না। সন্দেহ তার শত্রু হয়ে দাঁড়ায়। মনের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। এর জন্য মানুষের স্বভাব সব সময় নির্মল হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 22তম শ্লোকে বলেছেন, যে মনুষ্য আমার প্রতি মনোনিবেশ করে, আমার ধ্যান করে, আমি তাদের সেই জিনিস প্রদান করি যা তাদের কাছে নেই, আর যা তাদের কাছে আছে আমি তাকে রক্ষা করি। এর জন্য জীবনে যখন খারাপ সময়, কঠিন সময় আসে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত।
এছাড়া গীতার 2য় অধ্যায়ের 14তম শ্লোকে বলা হয়েছে যে আমাদের ইন্দ্রিয় থেকে সুখ দুঃখের অনুভূতি আসে। এটা হাওয়ার মতো, এই সুখ দুঃখ দুটোই চিরকাল থাকবে না। এর জন্য আমাদের সুখ আর দুঃখের সমানভাবে সামনা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনকে শান্ত স্থির করার 2টি উপায় বলেছেন। প্রথম হলো ধ্যান করা আর দ্বিতীয় হলো বৈরাগ্য ভাব মনে রাখা। ধ্যানের কথা শুনতেই অনেকে বলবেন যে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে এসব করতে পারবো না। এখানেই আমরা ভুল করে বসি। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান হলো কিছুর প্রতি আপনার পূর্ণ মনোযোগ দেওয়া। যেমন আপনি যদি একটি ছবি দেখছেন, তাহলে ছবির উপর পূর্ণ মনোযোগ দেওয়া। এতে কি হবে? এতে আপনি জীবনের সব ছোট বড় কাজ মন দিয়ে করলে আপনার জীবন নিজেই একটি ধ্যানে পরিণত হয়ে যাবে আর জীবনে শান্তি, স্থিতিশীলতা আর শান্তি লাভ হবে। দ্বিতীয় হলো বৈরাগ্য। বৈরাগ্যর মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে বনে গিয়ে বসে থাকবেন। বৈরাগ্যের অর্থ হলো আপনি যে কাজ করছেন তার ফল কি হবে সেটা নিয়ে চিন্তা না করা। যেমন আপনি একটি ইন্টারভিউ দিয়ে এসেছেন, আপনি আপনার বেস্ট দিয়েছেন, কিন্তু চাকরি পাওয়া না পাওয়া আপনার হাতে না। তবে আপনি কেন মিছে চিন্তা করবেন? যে জায়গায় আমরা কিছু করতে পারবো না সেটা নিয়ে চিন্তা না করাই বৈরাগ্যের সঠিক মতলব। মনকে দুশ্চিন্তার আগুন থেকে বাঁচাতে ভগবান শ্রীকৃষ্ণের এই 2য় সমাধান। মনে রাখবেন, আপনি প্রজ্ঞা, ধৈর্য এবং দক্ষতায় পূর্ণ একজন ব্যক্তি। আপনার ভেতরে মহান শক্তি আছে। তাই মন যখন কাকের মতো কা কা করবে তখন মনকে ভালোভাবে বুঝিয়ে মনকে শান্ত রাখুন আর আপনার সাথে কিছু খারাপ ঘটতে দেবেন না। নমস্কার।